الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم وقد قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم وقال رسول الله في أخرى من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আজকে যেই বিষয়টা সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি সেটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। যে বিধানটা ধরা চলে আজকে প্রায় মসজিদের মেম্বার থেকে উঠে গেছে, যার আলোচনা এখন সচরাচর আর হয় না। না হওয়ারও কারণ আছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো আজকে আমরা মুসলিম, আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানার স্বল্পতার কারণে আমাদের অনেক ভাই জিহাদটাকে সন্ত্রাসের মতো মনে করে। এই আলোচনাকে ফাসাদ সৃষ্টির কারণ মনে করে। মনে করার আরও কারণ আছে, সেটা হলো যে এই মিডিয়া, সমস্ত মিডিয়াগুলা আজকে মুসলিমদের যারা শত্রু, ইসলামের যারা শত্রু, তারা কন্ট্রোল করে, যার কারণে তারা মিডিয়ার ভিতরে তথ্য সন্ত্রাস চালায় বিভিন্ন নামে, এই জঙ্গি, এটা ওটা। যেমন দেখেন উদাহরণ, একবার এই সাম্প্রতিক উদাহরণ, আমাদের পাশের রাষ্ট্র ভারত, এটা নাই বললাম, তারপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তান। এই আফগানিস্তানে এই কিছুদিনের ভিতরে 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে
কয়জনের? 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। কারণ তারা কার্যকর কেন করেছে সেই আয়াতটাই আমি পড়েছি। বহির্বিশ্ব থেকে আওয়াজ আসছে যে মানবতা লঙ্ঘন, মানবতা লঙ্ঘন। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে ফিলিস্তিনের জমিনে যেটা তাদের বৈধ বসত ভিটা, সেইখানে বম্বিং করে প্রায় 50 থেকে 60 হাজার মানুষকে শহীদ করে দিয়েছে। শুধু তাই না, আরও কত মানুষ যে পঙ্গত্ব বরণ করেছে, আরও কত মানুষ যে ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কিন্তু বহির্বিশ্ব থেকে কিন্তু সেইখানে বলে নাই যে এটা মানবতা লঙ্ঘন। হ্যাঁ, কিছু মানুষ যেটা বলছে ওই মুখ পর্যন্তই আছে। শুধু তাই না, মুসলিমদের 57টা রাষ্ট্র, এই মুসলিমদের 57টা রাষ্ট্র আরও তো বেশি ছিল। মোটামুটি এই 50, 60, 70, 100 বছরের ভিতরেই 27টা রাষ্ট্র খ্রিস্টানরা দখল করে নিয়ে গেছে। আজকে সেগুলা খ্রিস্টান রাষ্ট্র। এখন কমতে কমতে 57তে আসছে। এই 57 রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, তারা এই যুদ্ধ চলাকালীনে কয়েকবার তারা বৈঠক করেছে। যাদের কাছে কোনো জিনিসের অভাব নাই, সারা পৃথিবীর সমস্ত অর্থর যেই টাকা, যে কাগজ, এই কাগজের মান কিন্তু মুসলিম দেশেরই বেশি। আপনি কুয়েতের টাকা, বাহরাইনের টাকা, এগুলা ডলারের আকাশের জমিনের তফাৎ না। কিন্তু তারপরেও তারা কিন্তু 2 বার করে এই 57টা রাষ্ট্রের মুসলিম নেতারা বসার পরে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটু শব্দ করতে পারে নাই। তাহলে আমি যে কথা বুঝাইতে চাচ্ছি যে আজকে এই জিহাদের আলোচনা মেম্বার থেকে উঠে গেছে, তার একটা কারণ হলো যে আজকে সাধারণ মানুষ এটা ইসলামী শিক্ষা শিক্ষিত না, ইসলামের জ্ঞান, ন্যূনতম জ্ঞানও তারা ধারণ করে না। যার কারণে এটাকে ওই যে বহির্বিশ্বের মানুষ, বিজাতিরা এটাকে সন্ত্রাস বলে, তাদের তালে তালে তারাও সন্ত্রাস বলে। এই যে জঙ্গি নাটক সাজায় বিভিন্ন সংগঠন, এটা কারা বানিয়েছে? এটা কারা বানিয়েছে? এগুলো আসলে এইরকম সাধারণ মজলিসে বললে বুঝবেও না, এদিকে আমি যাবও না। দ্বিতীয় নাম্বার আর একটা কারণ হলো যে আজকে আমাদের মুসলিম যেই নেতারা আছে, এরা শুধু 2টা জিনিস চায়। একটা হলো মাল চায়, আর একটা হলো ক্ষমতা চায়। যার কারণে যখন ক্ষমতা চায়, যেমন এই যে এখনকার সময়ও এক ভাই আমাকে বলতেছে শুধু আমার পাসপোর্ট আর কি বলে ভিসার সাথে নামের ভিতরে সামান্য একটু সমস্যা, যার কারণে 80,000 টাকা চেয়েছে। আপনাদের এখানে কি অফিসার আছে তমাল নাকি? তার মাধ্যমে চেষ্টা করলাম, সেও বলছে হবে না, টাকা লাগবে। সে টাকার কথা বলে নাই যে পারবো না। এই যে যখন দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে যখন এই যে কোরআন কথা বলে, তখন তাদের মসনদ কাঁপে, তখন তাদের মসনদ কাঁপে। যার কারণে তারা এই উলামায়ে কিরামের মুখে ছিকল লাগাইতে চায়, উলামায়ে কিরামের মুখে ছিকল লাগাইতে চায়। এই কারণে এইখান থেকে ওই কথাটাও উঠে গেছে। আর বলে না যে কাকে বলবো, যাকে বলবো যারা নামাজ পড়ে
তারাই তো ইমামের বিরুদ্ধে তখন দাঁড়িয়ে যায়। যার কারণে আজকে জিহাদটা আমরা মনে করি এটা সন্ত্রাস না। জিহাদ হলো সন্ত্রাস নির্মূলের সফল ব্যবস্থা। জিহাদ হলো সন্ত্রাস নির্মূলের সফল ব্যবস্থা। তাফসিরে মারিফুল কোরআন নামে 2টা তাফসির গ্রন্থ আছে। একটা হলো পাকিস্তানের জগৎ বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানীর বাবা আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির লেখা, আর একটা হলো তাফসিরে মারিফুল কোরআন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির লেখা। এই ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা গ্রন্থ লিখেছে, সেটা হলো সিরাতে মুস্তাফা। সেইখানে উনি এই উদাহরণটা দিয়েছেন। এবং কি আমরা আর একটা কিতাব পড়েছি প্রায় মনে করেন 12-13 বছর আগে, সেটা হলো সিরাতে খতামুল আম্বিয়া। আমরা সেখানেও পড়েছি যে এই যে জিহাদ এটা সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস নির্মূলের সফল ব্যবস্থা। সেটা কিভাবে কয়, এই যে তোমার একটা দেহ, এই দেহের ভিতরে যখন মরণ ব্যাধি বাসা বাঁধে, সেটা হলো ক্যান্সার। এখন তো ক্যান্সার নিয়ে অনেক গবেষণা চলতেছে। তো যাই হোক, এই মরণ ব্যাধি যখন বাসা বাঁধে তখন এটার মূল চিকিৎসা হলো যে একে অপারেশন করতে হবে। কি করতে হবে? অপারেশন করতে হবে। এখন আপনি দেখেন যে আপনি তো ভাবতেছেন, হায় যেই জায়গায় আমি তেল মালিশ করলাম, যেই জায়গাকে ঢাকার জন্য আমি 700 টাকা দিয়ে লুঙ্গি ক্রয় করলাম, যেই জায়গায় একটু ব্যথা পাইলে আমি আমার বিবিকে দিয়ে হাতায় নেই, আমি আমার সন্তানকে দিয়ে হাতায় নেই, সেই জায়গায় একটা রোগ বাসা বাঁধছে, আমি সেটা কেটে ফেলবো। আপনি যদি এই দয়া আর মায়া দেখান, তাহলে কি আপনার এই পুরা জানটা ঝুঁকির মধ্যে পড়বে না? তখন পুরা শরীরে তার জীবাণু যখন ছড়িয়ে যাবে, তখন পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আর যদি ওই যে যখন ক্যান্সার হয়েছিল, যেই জায়গা ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে, ওই জায়গাটা যদি কেটে ফেলে দিত, তাহলে তার পুরা জীবনটা বেঁচে যাইত। কয় অনুরূপভাবে কয় জিহাদটাও হলো এই পুরা পৃথিবীর সমস্ত মানুষ হলো এক দেহের ন্যায়। কয় এই এক দেহের ভিতরে যখন কোনো মানুষ সন্ত্রাস চালায়, কয় একে যখন নির্মূল করার কয় সফল ব্যবস্থা হলো একে কেটে ফেলে দাও। আর যদি একে কি করো, ওই যে কিছু টাকা নিয়ে একে আলতি দিয়ে দাও, যার কারণে আমার বাংলাদেশটা এই সোনার দেশটা আজকে রঞ্জে আজকে দুর্নীতি প্রবেশ করেছে। এটা 70 বারও যদি এদেশ স্বাধীন হয়, এটা সম্ভব না যে এই দুর্নীতি এই জমিন থেকে শেষ করা। কোন একজন বিজ্ঞ মানুষ বলেছে, এদেশ থেকে দুর্নীতি শেষ করতে হলে এদেশকে একবারে শেষ করে দাও, তারপরে আবার যদি নতুন করে এদেশ জন্ম নেয়, তারপরে আবার নতুন করে সাজা। যখন দেখলা যে এক জায়গায়, যেমন দেখেন ওই যে 2005-এর দিকে যখন এই যে সিরিজ বোমা হামলা জঙ্গিরা করেছিল, আবার সেইটা নির্মূল হলো 2007-এ। ওইখানে সিরিজ বোমা হামলা করেছিল, আবার সিরিজ ফাঁসির মাধ্যমে 2007-এ এদেরকে কি করে দিল, শেষ করে দিল। তখন তারপর থেকে কি আর ওইটা হয়েছে? ওইটা হয় নাই। তাইলে ওই যে ফাঁসি দিয়ে দিল, যদি না দিত তাহলে দেখা যেত ওই পাকিস্তানের মতো। পাকিস্তানে তো এখন পুরাটা দেশ ছড়িয়ে গেছে জায়গায় জায়গায়। এখন পাকিস্তানে সফর করাও মানে অনেক কঠিন। দিলের ভিতরে ভয় থাকে, কোন সময় কোন দিক দিয়ে জানি কে মেরে দেয়। তাই কয় ইসলামের জিহাদটা হলো যখন কেউ সন্ত্রাস চালিয়েছে তাকে শেষ করে দাও। যেমন রব্বে কারিম বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই আয়াতটা কখন নাযিল হয়? এই আয়াতটা 6ষ্ঠ হিজরিতে বাহরাইন থেকে একটা গোত্রর নাম হলো উরাইনা।
বাহরাইন থেকে উরাইনা গোত্রের কিছু লোক কি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকে। এখন তারা অসুস্থ হয়ে গেল। যখন অসুস্থ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, শহরের আবহাওয়া আমাদের শরীরের সাথে মানাচ্ছে না। কয় তাহলে তোমরা কাজ করো, ওই যে আমার রাখাল যারা শহরের বাইরে উট চড়ায়, বকরি চড়ায়, তোমরা তাদের সাথে যা বসবাস করো, আর চিকিৎসা স্বরূপ উটের মদ খাইও, উটের মদ খাইও। এই ব্যাখ্যায় আর যাব না। চিকিৎসা স্বরূপ কি দিয়ে দিল? উটের মদ খাইও। উরাইনা গোত্রের ওই লোকেরা এখন কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালদের সাথে মসজিদে নববী থেকে, অর্থাৎ মদিনার শহর থেকে ওই পাহাড়ি অঞ্চলে তারা বসবাস করা শুরু করলো। তারা উটের দুধ খায় আর চিকিৎসা স্বরূপ উটের পেশাব খায়। পুরা সুস্থ হয়ে গেল। যখন সুস্থ হয়ে গেল, এখন কি করলো, তার লোভ ঢুকে গেল। লোভ, উটের লোভ, যে হায় হায় এত লোভ ঢুকে যাওয়ার কারণে তারা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালদেরকে তারা কি করলো, মানে পা কাটলো, হাত কাটলো, চোখগুলা উঠাইয়া সবাইকে হত্যা করিয়া উটগুলা নিয়ে চলিয়া গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাজ বিন জাবের ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল অশ্বরোহী দিয়া পাঠায় দিল, যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তারা যায় তাদেরকে ধরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে এই আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ, কয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, কয় এদের প্রতিদান হলো চারটা। কয়টা? এদের প্রতিদান, এদের জাযা। রব্বে কারীম এখানে জাযা বলছে, কয় এদের প্রতিদান দিবা চারটা। কয় এক নাম্বার প্রতিদান, আই ইউকতালু, হত্যা করো। 100 মানুষ করছে, 100 জনকেই হত্যা করো। গ্রামের 90 জনের ভিতরে 89 জন করছে, 89 জনকেই হত্যা করো। কয় যদি তুমি এইখানে দয়া করো, দয়া করো, দয়া করো, তাইলে দেখবা যদি এক গ্রামের ভিতরে, এই এক গ্রামের দেখা দেখি যদি আইনটা জারি হয়ে যায়, আর পাশের আরো 900 গ্রাম কি হয়ে যাবে, সেটা এই সমস্ত কাজ থেকে বিরত হয়ে যাবে। আর যদি তুমি কি করো, তুমি দেখলা যে তোমার দলের লোক, তুমি দেখলা যে না এ তো অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, তুমি সার দিয়ে দিলা, কয় এই বিষটা আর একটা সমাজের ভিতরে ঢুকবে, ওই বিষটা আর একটা গ্রামের ভিতরে ঢুকবে, ওই বিষটা আর একটা গ্রামের ভিতরে ঢুকবে, কয় দেখবা যে পুরো দেশের ভিতরে এই সন্ত্রাস ছড়ায়া যাবে। রব্বে কারীম বললেন, কয় তাদেরকে কি করো, হত্যা করো, অথবা আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়াইয়া দাও। শুলিতে, শুলি বুঝেন তো? শুলি অর্থাৎ মনে করেন যে এই যে লোহার এরকম নিচ থেকে এরকম চোখা হতে হতে যাবে, কয় ওরির উপরে বসিয়ে দাও, ওরির উপরে বসিয়ে দাও। কয় অথবা তোমরা করো আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, কয় অথবা তাদের বিপরীত দিকের হাত পাও কেটে দাও, অর্থাৎ ডান হাত কেটে দাও আর বাম পা কেটে দাও, ডান হাত কেটে দাও আর বাম পা কেটে দাও, কিংবা বাম হাত কেটে দাও আর ডান পা কেটে দাও। কয় যদি এটাও না করো তাইলে তোমরা এইটা করতে পারবা, আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে কি করো, দেশ থেকে বিতাড়িত করো। এর তাফসীর হলো এদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখো, এরা জানি জীবনে আর দুনিয়ার আলো বাতাস দেখতে না পারে।
রব্বে কারীম বলেন যালিকা লাহুম খিজিয়ুম ফিল আরদ, এটা হলো তাদের দুনিয়ার শাস্তি। আর যদি তওবা না করে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর যদি এর থেকে তওবা না করে আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে মহা শাস্তি ব্যবস্থা করে রাখছে। তাইলে জিহাদ এটা হলো যে সন্ত্রাস নির্মূলের সফল ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কতটুক দয়া আর মায়ের নবী ছিল, আমি কিন্তু গত জুমায় আপনাদেরকে বুঝাইছি। আরে শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর ছিল, মদিনায় যে অবস্থান করেছে 13 বছর, এই মদিনায় যে অবস্থান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিল। কতটা যুদ্ধের? 27টা যুদ্ধের সেনাপতি ছিল। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন মানুষ ব্যতীত এতগুলা জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কাউকে হত্যা করে নাই, মাত্র একজন। আর দেখেন ফিলিস্তিনের জমিনের দিকে তাকায়া দেখেন, আরে এই আজকে গত রাত্রেও তো বম্বিং হয়ে প্রায় 100 ছাড়াইয়া গেছে। শিশুদের যেই লাশগুলা কাবাবের মতো হয়ে গেছে। আর আমার আপনার নবীকে আজকে মুসলিমদের এক দল তারাও বলে সন্ত্রাস। যেই নবী 27টা যুদ্ধের সেনাপতি করার পরেও মাত্র একজন মানুষকে, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিল কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ঠেট দিছিল, বলছিল যে এই যে উটটা, এই যে ঘোড়া পালতেছি, এই ঘোড়ায় চড়েই তোমাকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে না না, তুমি পারবা না, আমি তোমাকে হত্যা করব। যখন উহুদের যুদ্ধের দিন কিংবা বদরের যুদ্ধের দিন তার দিকে তেরে আসতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাত থেকে একটা বর্ষা নিয়ে কি করলেন, এরকম করে মারলেন। মারার পরে কানের সাইড দিয়ে একটু করে আসর লাগছে। আর সে যা আবু জেহেলের কাছে, এদের কাছে যে চিৎকার মারতেছে, বলতেছে আমি শেষ। তখন সেই কাফেরও বলেছিল যে আরে, তারা বলতেছিল হায় তোমার একটুই যা আসর লাগছে তাই তোমার এই অবস্থা। কয় না না, মুহাম্মদ আমাকে বলেছিল যে আমি তোকে হত্যা করব। মুহাম্মদ যদি আমার দিকে থুতু নিক্ষেপ করতো তাইলেও আমি মরে যাইতাম। তাদের বিশ্বাস। আরে কাফেরের যেই বিশ্বাস ছিল, আজকে মুসলমানদের সেই বিশ্বাস নাই। আজকে দেখেন আমাদের চাপাইদারি নাই, এটা কিন্তু ইংরেজরা করছে। বাবারে কষ্ট নিয়েন না। আরে 1937-এর দিকে একজন মহিলা ঢাকায় গিয়েছিল। ঢাকায় যাওয়ার পরে একজন মানুষকে দেখে যে দাড়ি চাচা, তখন বলে যে হ্যাঁ এবার কি, এবার কে? আজকে দেখেন ফিলিস্তিনের জমিনে দাড়ি চাচা, কারণ তারা এই কোরআন হাদিস থেকে দূরে সরতে আজকে এমন একটা পর্যায়ে চলিয়া গেছে যে আজকে মুসলমানদের পোশাকটাও তারা ভুলে গেছে। কিন্তু মনে রাখেন একটা কথা, সেটা হলো যে আরব দেশের মানুষ নিচে নামতে যতটুক নিচে নামবে, কয় এই অনারব মানুষ আমল করতে ততটুকু উপরে উঠতে পারবে না। 2012 সালে আমি তখন মাদ্রাসায় এই যে মির্জাপুরে তখন লেখাপড়া করি, সিরিয়ায়। আরে আজকে তো এই যে গাজার কথা শুনি, কিন্তু সিরিয়ায় কিন্তু এই বাশার আল আসাদ দীর্ঘদিন যাবৎ কিন্তু গণহত্যা চালিয়ে আসছিল। একটা যুবককে ধরিয়া নিয়ে গেছে, যুবককে ধরিয়া নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় কি করছে, তাদের গর্ত করিয়া ওই যুবককে ঘিরে ফেলছে, এই পর্যন্ত কাটছে। কাটার পরে ওই শিয়ারা বলতেছে যে এই বাশার আল আসাদকে তুই রব মানিয়া নে, এই পর্যন্ত কাছে এরকম করে তাকায়া ছিল। বলেন না না, হতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিল, তখন কি করে দিল, মাটি চাপা দিয়ে দিল। মাটির চাপার ভিতরে থেকেও আসতেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে বাপ, একটু খেয়াল করিয়া দেখেন, নিজেকে একটু খেয়াল করিয়া দেখেন, আমার আপনারও অবস্থা হইলে কেমনে হবে। আজকে তো যদি আপনাকে বলা হয় আপনার মেয়ে তো স্কুলে যাবে, ছেলেদের সাথে টিটিস পিটিস করে, এটা যদি বলা হয় আপনি কিন্তু দেখবেন যে এমন কথা বলবেন যে এই কথাগুলা কুফরি।
আপনি তো মনে করতেছেন হায় আমরা সেজদা দিলাম, আর বৈশা বৈশা আমরা ওই যে আরব দেশে এটা হয়, আরব দেশে ওটা হয়, ওইগুলা নিয়ে আমরা দুর্নাম করি। কিন্তু মনে রাখিয়েন, আরব দেশ গুনাহ করতে করতে যত নিচে নামবে, আপনারা নেকে করতে করতে ততটুকু উঠতে পারবেন না। তাই মেরে বাপ মনে রাখিয়েন যে এই যে জিহাদ জিহাদ জিহাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুল জিল্লা, কয় যেই জাতি কয় যখন আমার উম্মতরা জিহাদকে ছেড়ে দিবে, আমার উম্মতের উপরে জিল্লতি, লাঞ্ছনা, অবমাননা তাদের উপরে অবধারিত হয়ে যাবে। আজকে কিন্তু বাবা অবধারিত হয়ে গেছে, আজকে কিন্তু অবধারিত হয়ে গেছে। মেরে বাপ মনে রাখিয়েন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মাম্মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিদ বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই একজন এই ফিতনার জামানায়, এই ফিতনার জামানায় যদি ঈমান নিয়ে মরতে চায়, মনে রাখিয়েন জিহাদের তামান্নাটা 24টা ঘন্টার জন্য, 24টা ঘন্টার জন্য মুমিনের দিলের ভিতরে শহীদি মর্যাদার তামান্না করা, এটা কিন্তু ওয়াজিব। কিন্তু আজকে আমাদের দেখেন 24টা, আপনি একটু খেয়াল করিয়া দেখেন, আমাদের কারো 50 বছর হয়ে গেছে, কারো 60 বছর হয়ে গেছে, কারো 40 বছর হয়ে গেছে, দিলের ভিতরে তো দূরের জিহাদ করার তামান্না থাকবে তো দূরের কথা, দিলের ভিতরে একটু আশাও পোষণ করি নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় মনে রাখিও যেই ব্যক্তি মাম্মাতা মরিয়া গেল, ওয়ালাম ইয়াকযু জিহাদ করলো না, কি করলো না, জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দি বিহি নাফসাহু, অথবা জিহাদের তামান্না রাখলো না যে শহীদ, আল্লাহ তুমি আমাকে শহীদি মর্যাদা দিও, কই এরকম তামান্নাও রাখলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, কই সে মুনাফিক হইয়া মইরা গেল। মুনাফিক হয়ে যদি কেউ বাবা মারা যায়, আবু জেহেলের চেয়েও কিন্তু বড় সে, আবু জেহেলের পায়ের নিচে থাকবে। মুনাফিক হইয়া যদি কেউ মারা যায়, সে আবু জেহেলের পায়ের নিচে থাকবে, আবু জেহেলের মাথার উপরে থাকবে না। কারণ এই মুনাফিকের কারণেই আজকে মুসলমানদের বড় দুর্দশা। তাই মেরে বাপ, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে চাই, তাহলে জিহাদের তামান্না রাখতে হবে, কিংবা জিহাদ করতে হবে, নচেত জিহাদের তামান্না রাখতে হবে। সারা বিশ্বের উলামায়ে কেরাম কিন্তু ফরজ ঘোষণা করে দিয়েছে, সেটা হলো জিহাদ করা। এখন প্রত্যেকটা মুসলিমের এখন সাধ্য অনুযায়ী জিহাদ করা ফরজ। তাই আমরা ওইখানে যায় আর এখানে যায় হয়তো জিহাদ করতে পারবো না, আমরা এই যে মনে করেন কাশ্মীরে যায় জিহাদ করতে পারবো না, আমরা মনে করেন ফিলিস্তিনে যায় জিহাদ করতে পারবো না। তাহলে যদি সুযোগ থাকে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে, যদি আর্থিকভাবেও না পারি, ওই যে শেষটাতে উঠিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। নচেত বাবারে আমার আপনার কিন্তু মৃত্যু অবধারিতই, কিন্তু মৃত্যুবরণ যদি কারো মুনাফিকি অবস্থায় হইয়া যায়, তার কিন্তু কবরের অবস্থা বড় কঠিন হবে।